দুই নম্বর উদাহরণ হইল ইমামুল মুরসালিন। বলুন, ইমামুল মুরসালিন তার বিবরণ হইল হাদিস শরীফে লিখেছে, অনেক লম্বা হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহর সাক্ষাতে নিয়ে যাওয়ার জন্য জিবরিল ফেরেশতা আগমন করলেন। গতকালকে আপনাদের কে যেন একটা প্রশ্ন পাঠাইছিলেন যে আল্লাহ যদি হাজির নাজির হয়ে থাকেন তাহলে তো আল্লাহ সবখানে আছেন, মেরাজের রাত্রে নবী আরশে গেলেন কেন? জমিনেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলতে পারতেন। এই যে একটা প্রশ্ন, আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতে চাই, আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়, আরশ আসমানের উপরে নেওয়ার কোনো দরকার থাকে না। নবী হাজির নাজির হইলে তো আল্লাহ আরশে আসেনই, আবার যাবেন, যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব আপনার প্রশ্নের সেই জবাব। আল্লাহ হাজির নাজির হইলে যদি জমিনেই আল্লাহর সাথে দেখা করতে পারেন, আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না। তাহলে নবী হাজির নাজির হইলে তো নবী আসমান আরশের মধ্যে হাজির নাজির আসেনি, আবার যাওয়ার কি দরকার বাকি থাকে? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। আসল জবাব হলো আল্লাহ হাজির নাজির একটা ব্যাখ্যা মতে, যার যার মন গড়া ভুল মতো আল্লাহ হাজির নাজির না। বলুন, আল্লাহ হাজির নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না, একটা সহি ব্যাখ্যা মতো। হ্যাঁ, আর আল্লাহ হাজির নাজির আরেক ব্যাখ্যা মতো আল্লাহ কোন স্থানে অবস্থান করেন। আল্লাহ হাজির নাজির সেটা হলো গুণগতভাবে আল্লাহ হাজির নাজির। কি গতভাবে? গুণগতভাবে। আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রভাব সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এইগুলি আল্লাহর গুণ। আল্লাহর জ্ঞান এটা আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর গুণ, আল্লাহর প্রভাব এটা আল্লাহর গুণ। এই গুণগতভাবে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির, এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির। কিন্তু সত্তাগতভাবে আল্লাহর অস্তিত্ব কোন স্থানে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এই কথাটা বোঝার জন্য এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা কিন্তু তালে তালে আহলে সুন্নাত হতে চাই না। বুঝে শুনে আহলে সুন্নাত হতে গেলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎটা সৃষ্টি করার আগে আল্লাহর অস্তিত্ব ছিল না, ছিল। স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখনও আল্লাহর অস্তিত্ব ছিল। তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব বিদ্যমান থাকার জন্য স্থানের দরকার হয় না। যেমন ভাবে স্থান সৃষ্টি করার আগেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব ছিল, ঠিক তেমনি ভাবে জগতের সমস্ত স্থান সৃষ্টি করার পরেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। সুতরাং আল্লাহর অস্তিত্ব যেভাবে জমিনে নাই তেমনি ভাবে আসমানে নাই, আল্লাহর অস্তিত্ব যেমন ভাবে পাতালে নাই তেমনি ভাবে আরশে নাই। সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ, সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। আর এই যে কইলাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর প্রভাব যেই স্থানের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত হয় আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে, ধরুন আল্লাহর ভালোবাসা, এটা তো আল্লাহর একটা গুণ। আল্লাহ যে বান্দারে ভালোবাসেন সমানভাবে সবাইকে না, কাউকে হালকাভাবে, কাউকে মাঝারিভাবে, কাউকে গভীরভাবে। কি বলেন? আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন না, ভালোবাসেন না, আল্লাহ বান্দাকে ভালোবাসেন সবার সাথে সমান।